চারজন জঙ্গি তারা হামলা চালিয়েছিল। সন্দেহভাজন এই চারজন জঙ্গি একেবারে পুলিশের পোশাক পরে এসেছিল, মুখ ঢাকাচ্ছিল, একেবারে পরিচয় জানতে চায় এরা পর্যটকদের এবং একেবারে এরা হামলা চালায়, নির্বিচারে গুলি চালায়। হিন্দু পরিচয় জানার পর যখনই অপারেশনটা চলছিল সেই সময় অন্য তিনজন জঙ্গি তারা কিন্তু একেবারে নজর রেখেছিল গোটা পরিকল্পনাটার ওপরে এবং উপত্যকা যখন অশান্ত হয়ে ওঠে বেশ কিছুটা সময় কিন্তু জঙ্গিরা হাতে নিয়ে এসেছিল, একেবারে রেকি করে এসেছিল। যে উপত্যকার কথা বলা হয়েছে সেখানে একেবারে মানুষজন রিল্যাক্স করতে আসেন, বেশ কিছুটা জায়গা জুড়ে তারা ঘুরে বেড়াচ্ছিলেন এবং দুপুর 2টো নাগাদ এই হামলা চালানো হয়। একেবারে প্ল্যান মাফিক হামলা চালায় চারজন, গুলি চালিয়েছিল চারজন। আদিল গুরু সে ছিল একেবারে মাস্টার মাইন্ড এবং যখন চারজন অ্যাটাক করছে, অপারেশন চালাচ্ছে, সেই সময় আরো তিনজন তারা কিন্তু নজর রাখছিল গোটা এলাকার উপরে এবং সেই সময় পুলিশ, কেন্দ্র বাহিনী, সেনা কারোর কিন্তু দেখা পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধিরা বারবার বলছেন যে গুলিতে ঝাঁঝরা হওয়ার পরও কিন্তু বেশ কয়েকজন বেঁচে ছিলেন কিছুক্ষণ, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তাদের। মোট 26 জনকে হারিয়েছি আমরা, তার মধ্যে বাংলার 3 জন রয়েছেন। একেবারে কুসুমিতা, আরো তথ্য তোমার কাছ থেকে জানবো, তবে ইতিমধ্যে কাশ্মীরের কি পরিস্থিতি একবার সরাসরি নজর রাখবো সেদিকে। বিজেন্দ্র সিংহ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। বিজেন্দ্র, দেখো এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখি গতকাল ঠিক এই সময়ে ঘটনাটি ঘটেছিল। এটা মনে রাখতে হবে কি গতকাল 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে সেখানে এবং প্রায় 20 থেকে 30 মিনিট এই জঙ্গিদের সেখানে তাণ্ডব চলেছিল গতকাল এবং তারপর আমরা দেখেছিলাম 26 জনের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন। মৃতদেহগুলো এখানেই শ্রীনগরে হাসপাতালে রাখা হয়েছিল। এখন যেখানে যাদের ঠিকানা রয়েছে সেখানে পাঠানো হচ্ছে সেটাকে, মৃতদেহগুলিকে তাদের পরিবার সদস্যরা রয়েছেন তাদেরও যেন বাড়িতে ফিরে যান ঠিক তার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে। কিন্তু আজকে পরিস্থিতি আমরা সব দিকে দেখছি সাইরেন বাজছে, শুধুমাত্র কোথাও না কোথাও সেনার মার্চ হচ্ছে, অন্যদিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাদের সাইরেনই দেখা যাচ্ছে দুদিক থেকে। আমরা দেখলাম এখন আজকে পেহেলগাম গেছিলাম, তারপরে পুলওয়ামা থেকে এখন আমরা শ্রীনগরে এসেছি। সব জায়গায় কিন্তু স্বাভাবিক পরিস্থিতি নেই, গতকাল অবধি যেটা স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছিল এবং আস্তে আস্তে 2019-এর পর থেকে পরিস্থিতি নর্মাল হচ্ছিল, ট্যুরিস্টদের সংখ্যা বাড়ছিল। প্রায় 2 কোটি থেকে বেশি ট্যুরিস্ট গত বছর এসেছিলেন কাশ্মীরে বেড়াতে এবং সেক্ষেত্রে এবছর টার্গেট ছিল হয়তো 3 কোটি থেকে বেশি ট্যুরিস্ট আসবেন। কিন্তু যখন পিক সিজন চলছে ট্যুরিজমের, সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছে। অনেকেই কিন্তু এখন শ্রীনগর বা পেহেলগাম ছেড়ে বেরিয়ে আসছেন। পেহেলগামে আমরা গেছিলাম, সেখান থেকে তো কয়েকটা হোটেলও খালি করানো হচ্ছে, যেহেতু সেখানে এখনও অ্যালার্ট রয়েছে, জঙ্গিদেরকে ধরা যায়নি, জঙ্গিরা কোথায় রয়েছে তাদেরকে ট্র্যাক করার এখন চেষ্টা করা হচ্ছে। আশেপাশের জঙ্গলগুলোতে সেনা এবং সিআরপিএফ তল্লাশি চালাচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে। যারা এই 4জন অ্যাটাক করেছিল তাদের ছবি এখন ইন্টেলিজেন্স এজেন্সিদের কাছে এসছে। তার সঙ্গে যারা ঘটনাস্থলে ছিলেন, যাদের আত্মীয়রা মারা গেছেন বা যারা ইনজোর্ড হয়েছিলেন, তাদের থেকে স্কেচ বানানো হয়েছে এই 3 জনের এবং সেই স্কেচ রিলিজ করেছে সেনা এবং সিআরপিএফ এবং তারা চাইছে একেবারে বিজেন্দ্র, ইতিমধ্যে তুমি ঠিক যে কথা বলছো, স্কেচ প্রকাশ্যে এসেছে, জঙ্গিদের ছবি প্রকাশ্যে এসেছে এবং আদিল গুরু যে ঘটনার মাস্টারমাইন্ড তার ছবি আমরা আপনাদের সামনে রেখেছিলাম। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকা।